18তম শিক্ষক নিবন্ধনে যারা নিয়োগ প্রত্যাশী আপনারা দেখতে পাচ্ছেন, তারা এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে তারা আন্দোলন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই পুলিশের ব্যারিকেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তারা বসে পড়েছেন। একটু আগেই কিন্তু আন্দোলন চলছিল, দাঁড়িয়ে তারা এখনো তারা বসে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা চাকরি প্রত্যাশী রয়েছেন। সেটা বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ বঞ্চিতরা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আজকে এই শাহবাগে তারা অবস্থান নিয়েছেন। সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন, যে ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন সেটি সরাসরি। তো সেটি বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, 11টার পর থেকেই কিন্তু 11টা থেকে তারা শাহবাগে অবস্থান নেন। 1000-এরও বেশি নিয়োগ বঞ্চিত প্রার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। একটি বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনারা দেখছেন তারা বসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সকাল 11টা থেকে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু রয়েছে। ব্যারিকেড একটু আগে কিন্তু তারা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করছিল, কিন্তু তারা এই মুহূর্তে বসে তারা অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা তারা জানান যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 50,000 শিক্ষক পদ শূন্য, অথচ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা সুপারিশ বঞ্চিত হয়েছে। অবিলম্বে শূন্য পদে নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি এর সনদধারীদের নিয়োগের ব্যবস্থা যেন করা হয় সেই দাবি করছেন তারা। তাদের দাবি আদায় না করা পর্যন্ত তারা রাজপথে থাকবেন, সেই বিষয়টি তারা বলছেন। আন্দোলনকারীদের যেই দুইটি দাবি, সেটি হচ্ছে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। 2 নম্বর যেই দাবি, সেটি হচ্ছে নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে। এই দুই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে বসেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, তারা সকাল 11টার পর থেকেই কিন্তু তাদের যে আন্দোলন, এই আন্দোলন শাহবাগে চলমান রয়েছে। শাহবাগ মোড়ে তারা মিছিল নিয়ে গেলে কিন্তু এরপরেই কিন্তু তারা আবারও ফিরে এসে জাদুঘরের সামনে তারা বসে এই মুহূর্তে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যে পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে বসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা নিবন্ধনধারী রয়েছেন, যারা নিয়োগ প্রত্যাশী যারা রয়েছেন। একটু বিষয়ে আমাদের জানিয়ে রাখি, তারা বলছেন তাদের যেই গণবিজ্ঞপ্তি অর্থাৎ প্রজ্ঞাপন সেটি তারা চাচ্ছেন এবং এর মাধ্যমেই তারা তাদের যেই নিয়োগ সেটি তারা চাচ্ছেন। আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তারা প্রিলি এবং তাদের সনদ রয়েছে, এরপরেও তাদের কেন নিয়োগ হচ্ছে না সেই দাবিতে তারা আন্দোলন করছেন। আমাদের এক দাবি 16,000 বঞ্চিত, 18তম শিক্ষক নিবন্ধনে বঞ্চিত 16,213 জনের সুপারিশ। আমাদের একটাই দাবি, এক দফা দাবি। আমাদের দাবি হচ্ছে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে আমাদের 16,213 জন পরিবার নিয়োগের আয়তায় নিয়ে আসতে হবে। এনটিআরসির হাতে লক্ষাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদেরকে এই সুপারিশ বঞ্চিত করেছে।
তারা 2027 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করেছে, শূন্যপদের তালিকা নিয়েছে, অথচ আমাদের 16,213 জন পরিবার এই প্রার্থী প্রিলি রিটার্ন ভাইভা এই 3 ধাপে মেধার পরিচয় দেওয়ার পরেও আমাদেরকে সুপারিশ বঞ্চিত করছে। আমি তথা আমরা 16,216 জন পরিবারের পক্ষ থেকে জানাবো যে অতি অল্প সময়ের ভিতরে প্রজ্ঞাপনধারীর মাধ্যমে আমাদের এই 16,213 জন পরিবারকে নিয়োগের আয়ত্ত নিয়ে আসতে হবে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা নিবন্ধনধারী রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিলি রিটার্ন ভাইবা পাস, এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের নিয়োগ কেন হচ্ছে না সেই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর শাহবাগে তাদের এই আন্দোলন চলছে। দুইটি দাবিতে তাদের এই আন্দোলন চলছে। 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। 2 নম্বর দাবি, নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে। সকাল 11টার পর থেকে তাদের এই আন্দোলন চলছে। জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে অবস্থান কর্মসূচি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনেই পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের সামনে বসেই কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চলছে, তাদের আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা 18তম নিবন্ধনে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 6ষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করি এবং সেই আবেদনে চূড়ান্তভাবে 41,000 সুপারিশ প্রাপ্ত হয়, আর আমরা 16,213 জন সুপারিশ বঞ্চিত হই। আমাদের দাবি হলো যে পর্যাপ্ত শূন্যপদ কালেকশন করে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যত শূন্যপদ আছে কালেকশন করে প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমাদের নিয়োগের আওতায় আনতে হবে। আমাদের এই দাবি। আমাদের সাথে চরমভাবে বৈষম্য করা হয়েছে। আমরা 16 মাস থেকে 17 মাসের শূন্যপদের দাবিদার, কিন্তু আমাদের মাত্র 7 মাসের শূন্যপদ দিয়েছে, যাতে আমাদের সকলের নিয়োগ হয়নি। আমাদের এই বৈষম্যমূলক আচরণ এনটিআরসিআই ইচ্ছাকৃত করেছে। আমাদের দাবি সচিবালয়, শিক্ষা সচিবালয় এনটিআরসিআই এর কাছে যে তারা যেন পর্যাপ্ত শূন্যপদ দিয়ে আমাদের বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সকলকে সুপারিশের আওতায় নিয়ে আসে। আমাদের এই দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, অনেকেই কাফনের কাপড় গায়ে পরে তারা আন্দোলন করছে। দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা ইতিমধ্যে জানেন যে শিক্ষা সচিব রেনা পারভিন আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেছে যে আপনাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু আমরা মৌখিকতায় বিশ্বাস করি না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে
আমরা ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমি স্পষ্টভাবে বলতে চাই যে কিন্তু সময়ের ভিতরে আমরা প্রজ্ঞাপনের নীতি দেখতে চাই। যদি প্রজ্ঞাপনের নীতি শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখাতে না আসে, আমরা ডক্টর নওয়াজুদ্দিন পরিষদে দেখা করবো, সবার প্রকেট করতে বাধ্য হবে। দ্বিতীয়টাই সিটিএসবি দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আমরা আপনাদের শত্রু না।